এই দেখো আর একটা এলিফ্যান্ট ক্রসিং। বাপ রে, এই রাতে গাড়ির সামনে যদি একটা হাতি এসে পড়ে তাহলে আর রক্ষে নেই। Hi friend, I am Manoj and this is Manoj Haladar vlog. You are watching my motor vlogging channel. আজ আমার নর্থ ইস্ট ট্যুরের সেকেন্ড ডে। আজকে আমরা হচ্ছে কামাখ্যা মন্দির যাব, আসামে ওটা। এখান থেকে প্রায় 400-450 কিলোমিটার। আমরা আজকে মেনলি এই বিকেলবেলাটাই বেরোবো, মোটামুটি 5টা নাগাদ বেরোবো। গোছগাছ প্রায় হয়ে গেছে, ব্যাগপত্র ওখানটায় সব রয়েছে। একটু পরে আমরা এখন বেরোবো, ঠিক আছে? ওকে, লেটস গো অ্যান্ড এনজয় দ্য রাইড। একটু গোছ গাছ বাকি আছে, সেটা করে নিচ্ছি। আরে ওটা তোর ব্যাগে নে। আমরা এখন এখানে সবাই চলে এসেছি। আমরা তিনটে বাইক আছে আমাদের। এটা হচ্ছে গিয়ে এই আমার বাইক, রয়্যাল এনফিল্ড মিটিওর 350। আর এই হচ্ছে গিয়ে রণধীর, ওর হচ্ছে গিয়ে বুলেট। আর এই পেছনে হচ্ছে গিয়ে আমার সুইট ব্রাদার প্রদীপ। আর এই হচ্ছে গিয়ে দেবাশিস, আর এই হচ্ছে গিয়ে রানা। আর দেবাশিসের বাইক হচ্ছে এই ক্লাসিক 350। ঠিক আছে, ওকে, লেটস গো। আমরা এখন শিলিগুড়ির মাটিগাড়া থেকে সেবকের দিকে যাচ্ছি। এখন সন্ধ্যে 6টা মতন বাজে। এতটা লং ডিস্টেন্স রাতে রাইড করার অভিজ্ঞতা আমার নেই, এটা আমার নতুন অভিজ্ঞতা। শিলিগুড়ি থেকে গৌহাটি দুইভাবে যাওয়া যায়, একটা জলপাইগুড়ি দিয়ে আর একটা সেবক হয়ে। আমরা সেবক হয়ে যাচ্ছি। আমাদের রুট হলো সেবক, মালবাজার, হাসিমারা, আলিপুরদুয়ার হয়ে গৌহাটি। জলপাইগুড়ি দিয়ে এলেও আলিপুরদুয়ারে এই দুটো রাস্তা মিশছে। এখন 6:50 বাজে। তা রাতে তোমাদের চারপাশটা কতটা দেখাতে পারবো জানি না, যদিও আমার গাড়িতে 80 ওয়াটের ফগ লাইট লাগানো রয়েছে। সামনে ওই রণধীর যাচ্ছে, আর আমি মাঝে রয়েছি, আর পিছনে দেবাশিস রয়েছে। আমরা যখন শিলিগুড়ি ক্রস করলাম তখন খুব জ্যাম ছিল, একটা ডাইভারশনের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এখন অবশ্য ডাইভারশন কিছু নেই। এখন আমরা ওই সেবক ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। ভয়ও লাগছে, এই জঙ্গলে নাকি হাতি আছে। একটু আগে এলিফ্যান্ট ক্রসিং দেখলাম, সেই জন্য আমরা সবাই সঙ্গেই যাচ্ছি। তো এখন আর কি, পরে তো আমাদের মাঝরাতে হাসিমারা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের কামাখ্যা পৌঁছাতে কাল সকাল হয়ে যাবে, আর সারা রাত আমাদের গাড়ি চালাতে হবে। এটা প্রায় 10 ঘন্টার জার্নি। এখনো তেমন রাত হয়নি, কিন্তু জঙ্গলে অল্প রাতেই অনেক রাত মনে হয়। এই দেখো আর একটা এলিফ্যান্ট ক্রসিং। বাপ রে, এই রাতে গাড়ির সামনে যদি একটা হাতি এসে পড়ে তাহলে আর রক্ষে নেই। অবশ্য হাতি যখন ক্রস করে তখন নাকি গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়তে হয়। এরা শুধু রাস্তা পারেই করে, গাড়িতে নাকি অ্যাটাক করে না। আমরা এখন এই জঙ্গলটা ছেড়ে পাহাড়ে উঠছি। আমার ডান পাশ দিয়ে তিস্তা নদী, তোমরা আমার ম্যাপেও হয়তো দেখতে পাচ্ছ। সামনে একটা ব্রিজ আছে, ওটাকে বাঘপুল বা করোনেশন ব্রিজ বলে। এটা তিস্তা নদীর ওপর দিয়ে গেছে, ওটা ক্রস করে আমরা ওপারে যাব।
রাতে এই পাহাড়ে গাড়ি চালানোর একটাই ফান্ডা, নিজের লেন ক্রস করলে পারলে হবে না। I can feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gon' feed them. If you তা আমারও অনেক দিনের ইচ্ছে ছিল যে রাতের বেলায় পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাবো, সেই ইচ্ছা আজ পূরণ হচ্ছে। ব্যাপারটা রিস্কি কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। রাতের বেলার জঙ্গলের নিস্তব্ধতা অনুভব করার সুযোগ আজকে এসেছে। সামনে আরো ঘন জঙ্গল রয়েছে। এটা হলো সেবক কালীবাড়ি। আমার ডান দিকে তিস্তা নদী, এরপরে করোনেশন ব্রিজ। এখন বাজে 8টা, 8:30 বাজে। আর এখন আমরা হচ্ছে কি এখন এই মালবাজার পার হয়ে এসেছি। মালবাজার পার হয়ে আমরা সবাই এখন চা খাচ্ছি। এখন চাটা খেয়ে তারপরে আবার বেরোবো। আবার আমরা রওনা দেব টুয়ার্ড টু আলিপুরদুয়ার। এখন আমরা তিস্তা নদী পার হয়ে হাসিমারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে তো নাকি আবার গন্ডার আছে। একটু আগেই একটা রাইনো ক্রসিং দেখলাম। এখন রাত 10টা মতন বাজে। আজকে কি যে হবে জানি না। এই রাতে এই হাতি গন্ডারের জঙ্গল দিয়ে গাড়ি চালাচ্ছি। কিসের সামনে যে পড়বো আজ কে জানে। দিনের বেলা হলে আবার এতটা চাপ ছিল না, রাতে গাড়িও চলছে কম। তা যতটা তাড়াতাড়ি পারা যায় এই জঙ্গল ক্রস করব। আমরা এখন হাসিমারা জঙ্গল ক্রস করে জালদাপাড়া ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি। আমার ডান দিকে জালদাপাড়া ফরেস্ট। এখন 11টা মতন বাজে। এটা রাইনো রিজার্ভ ফরেস্ট। সামনে আলিপুরদুয়ার, আর তারপরে আমরা আসামে ঢুকে যাব। আমরা আলিপুরদুয়ারে চলে এসেছি। রাতের খাবার এখানে সেরে নেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। এখান থেকে গৌহাটি 292 কিলোমিটার। আমরা আসামে ঢুকে গেছি। এখান থেকে গৌহাটি 230 কিলোমিটার। এখন রাত 1:04 বাজে। সামনে ওরা যাচ্ছে। বাপরে বাপ, নাইট জার্নি। সেই 6টা থেকে শুরু করেছি। খাওয়া ছাড়া আমরা তেমন কোথাও দাঁড়াইও নি, চোখ বন্ধ হয়ে আসছে। তাই খুব সাবধানে চালাতে হচ্ছে। তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করো। এখন 4টে বাজে। ভোরের আলো একটু একটু করে দেখা যাচ্ছে। আকাশটা অল্প অল্প পরিষ্কার হচ্ছে। এখনো গৌহাটি 120 কিলোমিটার। এর মধ্যে রণধীরের খুব ঘুম পেয়েছিল বলে রাস্তায় একটা দোকানে আধ ঘন্টা ঘুমিয়ে নিয়েছে। এখন ক্যামেরার সুইচটা যে অন করব সেটাও আর ইচ্ছা করছে না। তার দিনের তুলনায় রাতের জার্নি অনেক কষ্টকর। আমরা সকালের মধ্যে গৌহাটি পৌঁছাতে পারবো না। সবাই বলছে যে সামনের একটা ধাবাতে রেস্ট নিয়ে আবার সকালে বেরোবো। বাপ রে, অবশেষে দিনের আলোয় গাড়ি চালাতে পারছি। এখন 6:30 বাজে। এখান থেকে গৌহাটি 60 কিলোমিটার। আমরা গৌহাটিতে এখন হোটেলে গিয়ে উঠবো। তারপর আজকেই কামাখ্যা মন্দিরে যাব। গৌহাটি ঢোকার মুখে আবার দেখো পাহাড়ে ভর্তি। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। নদীর ওপারে মেনলি গৌহাটি শহরটা। আমরা গৌহাটি এসে গেছি। এখন হোটেলে যাব। হোটেল থেকে বেরিয়ে মন্দিরে যাব। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে মায়ের মন্দির। আমরা আজ রাতে গৌহাটিতে থাকবো, কাল সকালে শিলংয়ের জন্য বেরোবো। ঠিক আছে, ওকে, টাটা, বাই।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে।